তার কার্যক্রম শুরু করেছে। এখন থেকে যদি আমরা আগামী দিনটাকে যদি আমরা সামনে এসে যদি আমরা আর একটু কল্পনা করি, তাহলে আমাদের জন্য বিগত 2টা বছর যেভাবে গেছে, আগামী 2টা বছর তার থেকে অনেক 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 ভালো হিসাবে এখান থেকে আমাদের জন্য যাবে। কারণ কারণ একটাই, আমরা আমাদের স্ট্রাকচারটাকে তৈরি করেছি। হ্যাঁ, আমরা এখন অনেক ডিজাইন, অনেক মার্কেট, অনেক কিছু আমরা তৈরি করতে পারিনি, এটা একদম সত্য কথা। কিন্তু আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটাকে মার্কেটে আমরা তৈরি করেছি। আমাদের দেশে আমরা যারা বসবাস করি, আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভাবি এটাই যে আজকের এটা আছে $1, কালকে ভাবে $2 বিক্রি করে বের হয়ে যাব। বাট এই ক্রিপ্টো মার্কেট থেকে যারা আজকের গেইনার, তারা কেউ $1 $2 দিয়ে তারা কেহ মার্কেটে চিন্তা করে না। এরা অলওয়েজ চিন্তা করে এই ক্রিপ্টো মার্কেট থেকে আমার ইনভেস্টমেন্ট $1 এবং আমি এই $1টাকে $1000 আমি নিব। আমি 2014 বা 15 সালে আমি শুধুমাত্র $7 CCX.com এক্সচেঞ্জার থেকে $7 ডোজি কয়েন কিনেছিলাম, যা 2021 সালে ভ্যালু হয়েছিল $38,000। তো কোথায় $7, কোথায় $38,000? কখনোই এটা মিলবে না, কখনোই এটা মিলবে না। এই ক্রিপ্টো মার্কেটের এই হিসাবটাই একটু ভিন্ন। ক্রিপ্টো মার্কেট থেকে আমরা যতটা নিজেদেরকে পরিপক্ক মনে করে ট্রেড করি, বা যতটাই আমরা মনে করি যে আমরা ট্রেড করে বের হয়ে যাব, আমি শুরুতে যে কথাটা বললাম, আমাদেরকে যেন মনে হয় কি তারা করছে এই মার্কেটে, আমাদের এখনই বের হয়ে যেতে হবে, এখনই বের হয়ে যেতে হবে, এখনই বের হয়ে যেতে হবে। আচ্ছা ভাই, আমরা 41 সেন্ট, 42 সেন্ট, 43 সেন্ট, 50 সেন্ট, $1 হয়তো মাইন্ড বিক্রি করব, বিক্রি করে বের হয়ে যাব। কিন্তু আমাদের জন্য তো এই মাইন্ড $1000 $2000 অপেক্ষা করছে, শুধুমাত্র আমাদের সময়ের অপেক্ষা। সো এই মার্কেট থেকে তাড়াহুড়ো করে ভাই কখনো কেউ বড় হতে পারেনি। আর এই ক্রিপ্টো মার্কেটে কখনো অনেক প্রতিষ্ঠিত কয়েনের সাথে কাজ করেও কেউ ভালো ইনকাম করতে পারেনি। আজকের একটা সোলানার দাম $192, $192 একটা সোলানার দাম। এটা শুরু হয়েছে 20.97, যেটা কয়েন মার্কেট ক্যাপ রেশিও অনুযায়ী, বাট এটার ভ্যালু ছিল আরো কম। আপনি দেখেন 95 সেন্ট, দেখছেন আপনি 95 সেন্টে এটা মার্কেটে লিস্ট হয়েছে কয়েন মার্কেট ক্যাপ রেট অনুযায়ী, বাট এটা রেট ছিল আরো কম। এটা রেট ছিল হয়তো বা 7 সেন্ট বা 5 সেন্ট বা তারও ডাউনে এটা রেট ছিল মার্কেটে। সো 95 সেন্টে মার্কেটে লিস্ট হয়েছে, যেমন মাইন চেন 2.5 সেন্টে শুরু, এখন লিস্ট হয়েছে 40 সেন্ট, 41 সেন্টে। ঠিক এভাবে এখানেও তো সেই 5 সেন্ট 6 সেন্ট আমি $1 ধরলাম, $1 জিনিস $192। তো 192 গুণ, আমি $1 বিনিয়োগ করে $192 পেয়েছি 21 সাল থেকে 24 সাল, 22 23 24, 3 বছরের ভিতরে আমি $1 থেকে $192 পেয়েছি। এখন $192 থেকে $19,200 আমি কত দিনে পাবো, বা $1992 আমি কত দিনে পাবো, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। কারণ এই মার্কেটে প্রথম 3 বছর 4 বছরে যে পরিমাণ মার্কেটটা গ্রো করে, পাম্প করে, পরবর্তী 10 বছর 20 বছরে অতটা গ্রো ও সহজে করতে পারে না। 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 100। একটা মানুষের যদি কোটি টাকা ইনকাম করতে সময় লাগে 10 বছর, 2 কোটি টাকা করতে সময় লাগে তার থেকে আরো অনেক কম, 5 কোটি করতে আরো কম, 10 কোটি করতে বেশি সময় লাগে। কারণ তখন তার 5 কোটি ডাবল হয়ে যাবে, তার 5 কোটি ডাবল হয়ে যাবে। যখন 5 কোটি ডাবল হয়ে যাবে তখন তার মার্কেটে তার টাকার পরিমাণে বেশি, কিন্তু তার ইনকামের রেশিও তখন কমে আসবে। বাট এভারেজে তার মার্কেটটা গ্রো করবে। দেখেন 23,000 একক দশক শতক হাজার, 23,041 গুণ গ্রো করছে সোলানা। সো আমরা আমাদের এই মার্কেটটাকে এতটা সুন্দর করে সবার জন্য নিয়ে আসতেছি, ইনশাল্লাহ আমাদের জন্য ঠিক সেভাবে একটা জিনিস অপেক্ষা করছে। এখন আমরা আমাদের মনের মতো করে আমাদের প্রজেক্টটা মার্কেটে আমরা মার্কেটিং করতে পারবো, আমরা প্রত্যেকটি জায়গায় আমরা এই জিনিসটাকে এখন পাবলিশ করতে পারবো আনন্দের চিত্তে, আনন্দের সাথে। সুতরাং আমাদের জন্য এখন সামনে বেশিটা দিন সময় নেই যখন আমরা মার্কেটটাকে নিয়ে সব জায়গায় এই মাইন চেনটা সব জায়গায় পাওয়া যাবে। কয়েন মার্কেট ক্যাপ বলেন, কয়েন গেকো বলেন,
এর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতেই এই জিনিসটা পাওয়া যাবে। তার জন্য যে ধাপগুলো, সেই ধাপের সব থেকে বড় ধাপ নিজস্ব এক্সচেঞ্জারের ভিতরে নিজস্ব এপিআইটা। আমরা সেটাকে আলহামদুলিল্লাহ সেটাকে আমরা আজকের সেটাকে আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বা পরিপূর্ণভাবে তৈরি করতে সক্ষম হয়েছি, যার জন্য সবার কাছ থেকে মাইনচিন কমিউনিটির জন্য এবং মাইনচিন কোর টিমের জন্য প্রাণ ভরে দোয়া চাচ্ছি, যেন মাইনচিনটাকে আরো সুন্দর করে সবাই কাজ করতে পারে বা তারাও যেন সুস্থ থাকে বা কাজ করে। কারণ আজকের আমরা সব থেকে বড় মাইলফলক স্পর্শ করেছি, সেটা হলো গিয়ে নিজস্ব প্রাইস এপিআইটাকে পাবলিশ করার জন্য যা কিছু প্রয়োজন হয় আমরা সম্পূর্ণরূপে আজকে তৈরি করতে সক্ষম হয়েছি। সো ধন্যবাদ সবাইকে। আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি, যদিও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কথা না বুঝে থাকেন, কথাগুলো পুনরায় আবার রিপিট করব, আবার বলবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আমাদের আব্দুল্লাহ আল নোমান স্যার হাত তুলেছে, তার কিছু কথা শুনি, এরপরে আমাদের সম্মানিত আমাদের আলফা লিটন স্যার উপস্থিত আছে, তার কাছ থেকে কথা শুনে আজকের মিটিংটা শেষ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ শাওন স্যারকে। আসলে আপনি যেই কথাগুলো দেখাইলেন বা যে প্রেজেন্টেশন দিলেন বা যা দেখাইলেন, এটা আসলে আমরা মোটামুটি সবাই কম বেশি এর আগেও কথা বলছি বা এটা জানি। কিন্তু আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে, মানে যেহেতু আমরা সিএক্সটা ওপেন করতে পারতেছি না 25 তারিখে, এই জিনিসটা আসলে আমাদের দুইবার পরপর 2 দিন আমা হয়েছে। গালিব স্যার আমা করছে আমার মধ্যে, উনি ওপেনলি বলে গেছে 25 তারিখে সিএক্স এর যে অ্যাপসটা এটা আপনারা প্লে স্টোরে পাবেন। তার মানে এইটা আমরা ফেল করছি। আমি যদি সহজ বাংলায় বলি, মানে অ্যাজ এ হোল্ডার হিসেবে কথা বলতেছি, কারণ অনেক হোল্ডার আছে যারা কথা বলতে পারতেছে না, কিন্তু তাদের জানার আগ্রহগুলো আছে। আমি সেই সেন্সে যেহেতু আপনাকে আজকে পেয়েছি, এই জন্য এই কথাগুলো বলতেছি। তো আমাদের বলা উচিত ছিল এরকম, যদি কোর টিম বলতো যে আমরা আমাদের কাজগুলো কন্টিনিউ করতেছি, যে আমরা হয়তো বা আরও 1-2 মাস সময় লাগবে আমাদের সিএক্সটা কমপ্লিট হয়ে আসতে। মানে বিষয়টা হচ্ছে কি, আপনি বললেন যে এটা হবে, বাট এটা হইল না। এই জিনিসটা কিন্তু খুবই দৃষ্টিকটু। মানে আমাকে যদি বলা হইতো যে আপনার ফার্স্ট কোয়ার্টার না, আমরা থার্ড কোয়ার্টার 2004-এ আমরা সিএক্স লঞ্চ করব, এর মধ্যে আমাদের যাবতীয় যত কাজ আছে, যেমন আপনি আজকে যেটা দেখাইলেন আপনার এপিআই কানেকশন, তো এপিআই কানেকশন যে একটা জটিল প্রসেস, এটা আমি জানি, এটা নিয়ে আমাকে ব্যাখ্যা করতে হবে না, কারণ আমি বিষয়টা ক্লিয়ার। তো এই জিনিসগুলো আসলে, এই যে কনফ্লিক্ট, কথার যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা আসলে কোর টিমের মতো জায়গা থেকে এই কথাগুলো আসাটা, এটা বিব্রতকর, এটা কমিউনিটির জন্য আসলে একটা মানে দৃষ্টিকটু। কারণ একজন কোর টিমের একজন হেড, সে যখন এই কথাটা বলে, তখন আমরা আসলে আশ্বস্ত হয়ে যাই যে 25 তারিখ আসতেছে। হ্যাঁ, আমরা দেখতেছি যে এপিআইটা কানেক্ট হয়েছে। তা এপিআই কানেক্ট হওয়াটা এটা আমাদের জন্য অনেক আনন্দের সংবাদ, এটা নিঃসন্দেহে, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। বাট এই একটার পর একটা আনন্দের সংবাদ দিতে দিতে আপনারা যদি 6 মাস পরে গিয়ে সিএক্সটা ওপেন করেন, আমাদের কোনো দুঃখ ছিল না। বাট আপনারা যে বললেন 25 তারিখে সিএক্স ওপেন হবে, সিএক্স এর অ্যাপ পেয়ে যাবেন, আমাদেরকে সিএক্স এর ডেমো দেখানো হইলো, তো এইটা তো আসলে মানে কথা আর কাজে মিলল না। যদি স্যার এটা একটু এক্সপ্লেইন করেন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেটা হলো গিয়া আমাদের অ্যাপস এটা হয়ে গেছে। আমি শুরুতে এটা বলেছিলাম যে আমাদের অ্যাপসটা হয়ে গেছে এবং আমাদের আজকের এপিআই কানেকশনটা ওখানে চলতেছে। আমরা হয়তো বা 2-1 দিন, 3 দিন, 4 দিনের ভিতরে আমরা সেটাকে পেয়ে যাব। তো আমি এটাকে এখান থেকে বলেছি। সো এখানে আর কি আমাদের যে বেসিক যে কাজগুলো, সেগুলো আমাদের সবকিছু হয়ে গেছে আমাদের করার জন্য। এখন আমাদের অ্যাপসটাও কানেক্ট করা আছে, শুধুমাত্র আমরা লাইভ করে দিচ্ছি না। এটা এমনও হতে পারে যে কালকে হয়ে যাবে বা পরশু হয়ে যাবে বা রাতে হয়ে যাবে, এইরকম একটা এর ভিতরে আছে আর কি। তো এটাকে হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা এটাকে নিউজ দিয়ে দেবো, তবে এটাকে এখন একদম আমাদের সামনে, এটার জন্য আর কি আমাদের টাইম বেশি একটা প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো ধন্যবাদ আপনাকে। স্যার আমরা বলি, শেষ করি। বিষয়টা হচ্ছে কি, আপনারা যেটা বললেন হয়ে যাবে, সেটা আমরাও জানি। এখন না হোক, 1 সপ্তাহ পরে হোক, 1 মাস পরে হোক, কোনো সমস্যা নাই। 6 মাস পরে হোক, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের সবার কয়েন মিনিমাম 2 বছর 5 বছর জন্য স্টেকিং করা। কিন্তু বিষয়টা হচ্ছে মানে মানে মনে করেন যে সকালবেলা আগে আগে যখন ডিজিটাল যুগ ছিল না, তখন বলা হইতো এরকম যে খবর দেখতাম, বলতো যে কালকে কিন্তু রোজা। আবার এমন হয়েছে রাতে 2টার সময় ডাইকে উঠাইছে, আব্বা এই তাড়াতাড়ি ওঠ, কালকে কিন্তু ঈদ। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি, মানে মিসকমিউনিকেশন আমার কাছে মনে হয়েছে। আমরা এই যে আপনি প্রথমে সিএক্সটা ওপেন করলেন, আমাদের বললেন যে আপনারা লগ ইন করেন, ফাইন, আমরা একটা আইটেম পাইলাম। দ্বিতীয়ত বললেন যে আমাদের সিএক্সে এখন আপনারা কেওয়াইসি সাবমিট করেন, এটা আপনি এক এক মাস পরে করেন, 1 মাস পরে বললেন।
আমরা পাইলাম, মানে ধাপে ধাপে আমরা সিএক্সটা হাতে পাচ্ছি, এটা আমরা রিয়েলাইজ করতেছি। বাট যখন কোর টিমের মতো জায়গা থেকে একটা লোক বা কোর টিমের একজন হেড উনি যখন বলে ফেলে যে 25 তারিখে সিএক্স আসবে, এই কথাটা আসলে আমি নিতে পারতেছি না। মানে আমি একজন কনসালটেন্ট হিসেবে বলতেছি না, আমি অ্যাজ এ মানে ইউজার হিসেবে বলতেছি, এই কথাটা আমি হজম করতে পারতেছি না। কারণ তাহলে উনি কেন বললো 25 তারিখে? তাহলে উনি কি জানে না? উনি কি কোর টিমের হেড না? উনি কি কোর টিমের সাথে কোনো রিলেশন নাই? ওনার বলা উচিত ছিল 25 তারিখে আমরা দেওয়ার চেষ্টা করব, বাট টেকনিক্যাল প্রবলেমে হয়তো বা এটা ডিলে হতে পারে, বাট আপনারা অনেক কিছুই লাইভ দেখতে পারবেন। মানে কথাটা টেকনিক্যাল হওয়া উচিত ছিল, কিন্তু উনি যেরকম ওপেনলি বলে গেছে, আমার কাছে রেকর্ডিং আছে, আমার ইউটিউবে দেওয়া আছে উনি যে কথাগুলো বলছে। কারণ আমি কোনো কথা মানে আননেসারি মানে কি বলে ডকুমেন্টেশন ছাড়া বলতেছি না। তো আমি যদি আজকে আমার মিটিংয়ে পাইতাম মানে গালিব স্যারকে, তাহলে ওনাকে আমি সাইডে ধরতাম যে আপনি এই কথা কীভাবে বলেন? আপনি এত বড় একটা পজিশন থেকে আপনি এরকম একটা ফলস কথা আপনি বলতেই পারেন না কমিউনিটির কাছে। কারণ কমিউনিটি যে এখানে 1 টাকা ইনভেস্ট করবে সেও ইনভেস্টর, যে 1 কোটি টাকা ইনভেস্ট করবে সেও ইনভেস্টর। অতএব কমিউনিটির কাছে আপনি ধরা, আপনাকে কমিউনিটির কাছে সঠিক ইনফরমেশন দেওয়াটা আমাদের দায়িত্ব। কারণ আমরা যারা মিটিং চালাই, আমরা যারা মিটিং করি, কমিউনিটি আমাদের দিকে তাকায় থাকে, কমিউনিটির লোকগুলো আমাদের দিকে তাকায় থাকে আমরা কখন কি বলি, তারা আমাদের কথার উপর আশ্বস্ত হয়। আপনি যে কথাগুলো বলছেন 100% লজিক, এবং আমি যে কথাটা বলছি মাইন্ড কয়েন হয়তো আজ থেকে 5 বছর পরে 1000-2000 যাবে, এটাও লজিক। কিন্তু এই যে মিসকমিউনিকেশন, মানে কমিউনিটিকে মিসগাইড করা, এটা আসলে একেবারেই আমার অপছন্দনীয়। কারণ আমরা যখন একটা কমিউনিটিতে বসবাস করি আমরা সবাই এক। তাহলে যদি গালিব স্যার এরকম বলতো যে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগামী 25 থেকে লাইভ করব, আদারওয়াইজ হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস সময় লাগতে পারে, কারণ টেকনিক্যাল কাজ করতে গেলে অনেক সময় লাগে, এটা আমি জানি। তো এইভাবে কথা বললে হয়তো কি আমাদের কথা বলার জায়গা তৈরি হতো। আজকে মিটিংয়ে অ্যাটেন্ড করছি 15 মিনিট পরে, কারণ আমি আসলে মিটিংয়ে কি বলবো আমার এটা ভাষা নাই, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যেহেতু আপনি মিটিং কল করছেন, আপনি মিটিং অ্যাটেন্ড করছেন, সেই সাহসে আমি মিটিং অ্যাটেন্ড করছি যে শাওন ভাই অবশ্যই ভালো কিছু জানে, উনি বেটার কিছু বলতে পারবে, তাহলে মিটিং অ্যাটেন্ড করা যায়। নাহলে কমিউনিটির সামনে আমার তো মুখ নাই। আমি লিটন স্যার যে কথাগুলো বলি যে 25 তারিখে আমাদের সিএক্স আসতেছে, গত পরশু দিনের মিটিংয়েও বলছি, তাহলে আজকে আমরা কমিউনিটিকে কি বলবো? আমার তো বলার জায়গা নাই। আমি এই জন্য আপনাকে বললাম যে এই কথাগুলো আমাদের কোর টিমকে আরও ট্রেন করতে হবে, আরও এডুকেটেড করতে হবে, কথা বলার ল্যাঙ্গুয়েজ তাদেরকে জানতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজে কথা বললে আমার কমিউনিটি আবার ফেথ থাকবে আমার উপরে। আমি কি আপনাকে ক্লিয়ার করতে পারছি ভাই? ডোন্ট টেক আদারওয়াইজ, কারণ এটা একটা কমিউনিটি, আমি অ্যাজ এ হোল্ডার, আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। কনসালটেন্ট ভুলে যান যে আমি কনসালটেন্ট, আমি একজন হোল্ডার। আমি আজকে একটা হোল্ডার হিসেবে কথা বলতেছি যে আমারও একটা দাবি ছিল যে 25 তারিখে আসবে, তাহলে আজকে কেন আসলো না? এর উত্তর কি কোর টিম সহজভাবে দিতে পারবে? সে যদি আনতে পারবেই না, তাহলে সে কেন আমাতে বললো ইন্টারন্যাশনাল আমা? সে বারবার বলছে ইন্টারন্যাশনাল আমার মধ্যে বাংলায় কথা বলা যাবে না, লিটন স্যার জোর করছে তাকে বাংলায় কথা, সে বলতে দেয় নাই। তাহলে ওই রকম একটা জায়গায় উনি এই কথাটা কেন বললো? তাকে তো জবাবদিহি করা উচিত, তাকে পানিশমেন্ট দেওয়া উচিত যে আপনি এই কথা কেন বললেন। আপনি জানেন না, হবে না, তো সে কথা কেন বললেন? কারণ আমার মধ্যে এই কথাগুলো বলা লজিক্যাল না। কারণ এখানে আমাদের কমিউনিটির মধ্যে হয়তো অ্যাটেন্ড করে 50-60 জন, বাট আমাদের বাংলাদেশের কমিউনিটি কিন্তু অনেক বড়। সো এইরকম কথা বলার জন্য তার সাথে সরাসরি তাকে মিটিংয়ে আনা উচিত এবং সবার সামনে তার সরি বলা উচিত যে আমার ভুল হয়েছে, আমি এটা আসলে পারি নাই, আমি দুঃখিত, আপনাদেরকে আমরা নেক্সট এতদিনের মধ্যে এটা দিব। এই জিনিসটা কমিউনিটির সামনে তার বলা উচিত। কারণ সে যে ভুল করছে, সে যে মিথ্যা কথা বলে গেছে, এটা তাকে তার জন্য তার নিজের উদ্যোগে সরি বলা উচিত। ধন্যবাদ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। আসাদুল ভাই আব্দুল্লাহ কিছু নোমান বলতে ভাইকে চাচ্ছেন? ধন্যবাদ। আসাদুল ভাই কি কিছু বলতে চাচ্ছেন? জি, অনুমতি দিলে বলবো। বলবো কিছু ভাইয়া? হ্যাঁ বলেন স্যার। আমি যদি ইলজিক্যালি বলি, আপনারা কমিউনিটি, আমরা না, কমিউনিটি নিয়ে ইলজিক্যাল চলি। না। আমি তো আরো একটু মানে অন্যভাবে কথাগুলো বলবো। আজকে কমিউনিটি সবাই আছে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছে। আমাদের সাথে অনেকের আলাদা আলাদা যোগাযোগ হয়েছে। বিষয়টা হলো অনেক কথা 6 মাস 7 মাস 8 মাস ধরে শুনছি। একটা বিষয় আমি মোটামুটি ক্লিয়ার। আমি হয়তো আপনাদের মতো অত ক্রিপ্টো জগৎ সম্পর্কে অত জ্ঞান রাখি না। তারপরেও লিটন ভাই, হাবিব ভাই ওনাদের সাথে যোগাযোগ থাকতে থাকতে আমি কিছু জিনিস খেয়াল করলাম যে প্রতিদিন কয়েন টোকেন মার্কেটে ঢুকতেছে। তারা যদি এত সুন্দর করে ঢুকতে পারে,
এত দারুণভাবে এয়ার ড্রপ নিয়ে এসে নানানভাবে প্রচারণা চালায় আসতে পারে, আমাদের এই মাইন্ড চেন একেবারে ফেল করলো। এবং লাস্ট আমাদের যেদিন লিটন বাইরে কথা বলতে